দেখো তো পিডিএফটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এইখানে আমি দেখলাম তোমাদের অ্যাটেন্ডেন্সে অনেকে আসো, এই যে যেমন রোল নম্বর 29 রাহাতুল ইসলাম, তারপর হচ্ছে এই মিউট করো সবাই, যারা কথা বলতেছো না মিউট করো। তো আরেকজন যেমন হচ্ছে রোল নম্বর 119, এই তোমাদের ইমেল আইডি কোথায়? তারপর হচ্ছে আসুস নামে একজন ঢুকছে, তারপর তারপর এই যে যেমন মামুন, অভিজিৎ, অর্ণব, এদের ইয়া কোথায়? সুয়েট মেইল কোথায়? স্যার আমি তো চুয়েট মেল দিয়ে ঢুকি স্যার 102। 102 চুয়েট মেইল দিয়ে তো তুমি এখানে দেখা যাচ্ছে না তোমাকে ঢুকছো। স্যার আমিও স্যার সুইট মেল দিয়ে ঢুকি 10 স্যার। আমাদের তো অন্য কোনো মেল দিয়ে জয়েন করি না স্যার। তাহলে এই অভিজিৎ দাসকে, এই যে 012, এগুলো অন্য মেইল দিয়ে জয়েন না করলে এরা কি এমনিতেই দেখায়? স্যার এটা আই থিংক স্যার আমাদের ওখানে তো ব্ল্যাঙ্ক করা স্যার, আমাদের তো ব্ল্যাঙ্ক কোনো করা মেইলই আমাদেরটা দেখাচ্ছে না। স্যার আর কি আমরা চুয়েট মেল দিয়ে ঢুকি স্যার, আমাদের আর কি জুমটাতে চুয়েট অ্যাকাউন্টে স্যার আর কি লগইন করা। তো আই থিংক এই জন্য আসতেছে না, আমরা ব্রাউজার দিয়ে ঢুকি না তো স্যার। আচ্ছা, এটা একটা সমস্যা গেল। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি 15 ব্যাচ 58 আসিফ আল জিয়া। স্যার আমি নরমালি জিমেইল দিয়ে স্যার লগইন করি এখানে জুমে। কেন তোমার ইয়া নাই? চুয়েট মেইল জি দিয়ে স্যার লগইন চুয়েট। করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার নেক্সট ক্লাস থেকে চুয়েট মেইল দিয়ে হ্যাঁ, লগইন করব। নেক্সট ক্লাস থেকে, শুধু এই ক্লাস না, যে কোনো ক্লাসে চুয়েট মেইল দিয়ে করো, তাহলে কোনো সমস্যা হবে না আশা করা যায়। জি স্যার ইনশাআল্লাহ। তারপর তোমরা অনেকে এখনো গুগল ক্লাসরুমে জয়েন করো নাই, কারণ কি? দেখতে পাচ্ছ? দেখো গুগল ক্লাসরুমের অবস্থা দেখো। যেমন এই যে একজন 13 পেজের দেখায়, 16 আছে, 17 আছে, এই যে অনেকেই ইনভাইটেড অবস্থায় আছে, এখনো জয়েন করেনি। কারণটা কি? কেবল 94 জন স্টুডেন্ট, অ্যারাউন্ড 140 মতো স্টুডেন্ট থাকার কথা। তোমরা এখানে ক্লাসে আসো কিন্তু গুগল ক্লাসরুমে জয়েন করো না, এমন আসো? হুম, সবাই জয়েন করছো গুগল ক্লাসরুমে? আচ্ছা, করলে ভালো, বাকিটা ক্লাসেই নেই তাহলে। স্যার আমাদের যাদের সুইট মেল থেকে লগইন করা সত্ত্বেও মেলটা আসতেছে না, তাদের সেক্ষেত্রে স্যার মেইল আসতেছে না? স্যার ওই যে ওখানে মেল মানে কোন আইডি থেকে লগইন করে ওটা তো দেখাচ্ছে না। আচ্ছা, না সমস্যা নাই, তাহলে আমি নিয়ে নেবো, কিন্তু অন্য মেইল আইডি দিয়ে কখনো করবো না। জি স্যার। আমি ধরে নিলাম এটা সফটওয়্যারে কোথাও সমস্যা হচ্ছে, এই জন্য তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, কিন্তু অন্য জিমেইল আইডি দিয়ে করবো না, কারণ ক্লাসের বাইরে কে ক্লাস করতেছে বা স্টুডেন্ট কিনা এটা বুঝবো কিভাবে, বলো? তো চেষ্টা করবা জেড মেইল দিয়ে ইয়া করতে, লগ ইন করতে। আচ্ছা, কতদিনে তোমাদের যা পর্যন্ত হয়েছিল, আজকে একটা শুরু করার কথা, কার্টেসিয়ান স্ট্রেস কম্পোনেন্ট। সরি,
ক্লাসে কি বোঝা যায় আমি যা পড়াই, নাকি সবাই ঘুমাও? না স্যার বোঝা যায়। ঘুমায়ও না, মেশিন ডিজাইন কিন্তু অনেক টাফ সাবজেক্ট। সো এখন ঘুমাইলে পরে সমস্যা হয়ে যাবে। তো এখানকার অনেক জিনিসই তোমরা আগে পড়ছো, যেমন কার্টেসিয়ান স্ট্রেস কম্পোনেন্টের ব্যাপারগুলো যদি আমি তোমাদেরকে একটু বলি। যে কোনো একটা এলিমেন্টের যদি একটা কিউবিক আকৃতির এলিমেন্টস হয়, তাহলে এর প্রত্যেকটা সারফেসে কিন্তু ফোর্স থাকবে। এই ফোর্সগুলোর জন্য এখানে প্রত্যেকটা সারফেসে স্ট্রেস থাকবে। যেমন এই সারফেসটার কথা যদি আমরা বলি, এই সারফেসটার কথা যদি বলি, তো এখানে কি কি স্ট্রেস থাকতে পারে? এখানে নর্মাল স্ট্রেস থাকতে পারে, আর একটা হচ্ছে শেয়ার স্ট্রেস থাকতে পারে। সিমিলারলি এরকম একটা তো সারফেস না, 6টা সারফেস থাকবে। 6টা সারফেসে এরকম প্রত্যেকটাতেই একটা করে শেয়ার স্ট্রেস, একটা করে নর্মাল স্ট্রেস থাকবে আর 2টা করে শেয়ার স্ট্রেস থাকবে। কোথাও পড়ছো এরকম মনে পড়ে? জি স্যার, এসএম এসএমএ পড়ছো তাই না? সো এখানে এইটাই জাস্ট তোমাদেরকে একটু রিভিউ দেওয়া হচ্ছে। তো এখানে এই স্ট্রেস গুলো আসলে এই যে সিগমা এক্স, টাউ এক্স, ওয়াই এগুলো কিভাবে ডিনোট করা হয় খেয়াল করে দেখো। যেমন এই সারফেসটার বেলায়, এই সারফেসটার বেলায় এটা নর্মাল যে স্ট্রেসটা, এটাকে বলা হচ্ছে সিগমা এক্স। যেহেতু এটা এক্স ডিরেকশন বরাবর, এই জন্য সিগমা এক্স। যদি ওয়াই ডিরেকশন বরাবর হয় তাহলে হবে সিগমা ওয়াই। জেড ডিরেকশন হলে সিগমা জেড। এটা কিন্তু বোঝা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এখন কোশ্চেন করতে পারো, স্যার এক্স ডিরেকশনে এইদিকে সিগমা এক্স হলো, তাহলে এক্স এর অপোজিট যে ডিরেকশন মানে মাইনাস এক্স ডিরেকশন যেটা, ওইদিকে স্ট্রেসটা কি হবে? ওইদিকেও কিন্তু সিগমা এক্সই হবে, যেটা দেখা যাচ্ছে না যে তলটা। এখানে দেখো 3টা সারফেস কিন্তু দেখা যাচ্ছে, আর 3টা সারফেস দেখা যাচ্ছে না। তো এইদিকে যে স্ট্রেসটা থাকবে সিগমা এক্স, সিমিলার এইদিকেও থাকবে সিগমা এক্স। এইদিকে যেমন সিগমা ওয়াই। স্যার এখানে মাইনাস আসার কোনো ইয়া হবে না স্যার? দিকে না না না, ডিরেকশনটা খালি বিপরীত হবে। এদিকে যেমন হচ্ছে সিগমা এক্স, ওইটা অপোজিট হবে, একটু পর আবার দেখাবো। তো এক্স ডিরেকশনে হওয়ার কারণে এটা হচ্ছে সিগমা এক্স, ওয়াই ডিরেকশনে হওয়ার কারণে সিগমা ওয়াই, জেড এ হওয়ার কারণে সিগমা জেড। এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টাউ এক্স ওয়াই, এইটা বোঝা। ঠিক আছে, এই সারফেসের উপর যখন কোনো কিছু দেব আমি, যেহেতু এটা এক্স ডিরেকশন বরাবর ছিল, সো যদি এটা উপরের দিকে হয় এই সারফেসে, তাহলে হবে টাউ এক্স ওয়াই। এক্সটা কিসের জন্য আসলো? এক্সটা হচ্ছে এই সারফেসের জন্য আসলো। আর এই ওয়াইটা কিসের জন্য আসলো? ওয়াইটা হলো এই ডিরেকশনের জন্য, যেহেতু ওয়াই ডিরেকশনে এটা। ঠিক আছে, তাহলে এই পরের শেয়ার স্ট্রেসটা কিভাবে আসলো? পরেরটার ক্ষেত্রে খেয়াল করো, পরেরটার ক্ষেত্রে সারফেসের জন্য এক্স, আর জেড ডিরেকশনে হওয়ার জন্য জেড। এটা কি এক্সপ্লেন স্যার? হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে আমি টাউ এক্স ওয়াই লিখবো না টাউ ওয়াই জেড লিখবো, কিভাবে লিখবো, লেখার ধরনটা তোমাকে শিখতে হবে। ঠিক আছে, সো এই ডিরেকশনে হলে এটা হচ্ছে টাউ এক্স ওয়াই। এটাকে যদি কেউ একজন বলে স্যার আমি এটাকে টাউ এক্স জেড দিয়ে প্রকাশ করব এইটাকে, তাহলে কিন্তু সে ভুল করবে। ঠিক আছে, সো এই ডিরেকশনে হলে মাথায় রাখতে হবে টাউ এক্স ওয়াই। এক্সটা কিসের জন্য? এই সারফেসের জন্য, আর ওয়াইটা হচ্ছে এই যে উপরের ডিরেকশনে হওয়ার কারণে এই জন্য। আবার যদি এই সারফেসের কথা চিন্তা করো, এখানে দেখো টাউ ওয়াই এক্স, ওয়াইটা হলো এই সারফেসের জন্য, আর এই এক্সটা হলো এই এক্স ডিরেকশনে হওয়ার জন্য। সিমিলারলি এইটা কিসের জন্য? টাউ ওয়াই জেড, ওয়াইটা হলো সারফেসের জন্য, আর জেডটা হলো এই জেড ডিরেকশনে হওয়ার জন্য। দেখো এটুকু বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? ইয়েস স্যার। তো এটার নাম হচ্ছে, স্যার অপোজিট সারফেসের জন্য কি সেম থাকবে? হ্যাঁ অপোজিট সারফেসের জন্য সেম থাকবে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে অ্যানালাইসিস করা কিন্তু টাফ, তাই না? তাহলে একটা খেয়াল করে দেখো, 3 ডাইমেনশনাল হওয়ার কারণে এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, 9টা।
আবার অপোজিট তিনটা সারফেসের জন্য আরো 9টা আসবে। তো ওগুলাকে এই 3 ডাইমেনশনাল স্পেসে চিন্তা করা টিপিক্যাল। আমরা এই জন্য যেটা করব, এটাকে করে ফেলবো, 2 ডাইমেনশনাল করে ফেলবো। তো এটাকে বলবো আমরা হচ্ছে জেনারেল 3 ডাইমেনশনাল স্ট্রেস। এখানকার কন্ডিশনটা কি, ইচ সারফেস মে হ্যাভ নরমাল এন্ড শেয়ার স্ট্রেস। প্রত্যেকটা সারফেসে নরমাল স্ট্রেসও থাকতে পারে, শেয়ার স্ট্রেসও থাকতে পারে। এটাকে আমরা কি করলাম, প্লেন স্ট্রেসে নিয়ে গেলাম। প্লেন হচ্ছে সবসময় 2 ডাইমেনশন হয়। তো আমরা এটাকে 2 ডাইমেনশনাল হিসাবে চিন্তা করব। 2 ডাইমেনশনাল চিন্তা করা মানে শুধু এক্স এবং ওয়াই থাকবে, এখানে জেড এর কোনো হিসাবই থাকবে না। দেখো জেড বলে এখানে কিছু নাই, এখানে যা আছে সব এক্স এবং ওয়াই। মানে কি, মানে এই সারফেসটাকে নিয়ে শুধু আমি চিন্তা করতেছি, জাস্ট এই প্লেনটাকে নিয়ে আমি চিন্তা করতেছি। জেড বলে এখানে কিছু নাই। কারণ এটা কেন চিন্তা করতেছি, আমার বুঝতে যাতে ইজি হয় এই জন্য। তাহলে এক্স ডিরেকশন বরাবর যে নরমাল স্ট্রেসে থাকবে এটা হলো সিগমা এক্স। এর অপোজিট অবশ্যই এইটারই সিমিলার হবে, কারণ নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যদি এই দিকের ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান না হয় তাহলে এটাতে একটা অ্যাক্সেলারেশন জেনারেট করবে না, এটা কি এখানে থাকবে, তখন অন্য দিকে চলে যাবে। এই জন্য এটাকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য কি করতে হবে, এই দিকে যদি সিগমা এক্স হয় এই দিকেও স্ট্রেসটা কিন্তু সিগমা এক্সই হবে। তো উপরের দিকে যদি সিগমা ওয়াই হয় নিচের দিকেও হবে সিগমা ওয়াই। ঠিক আছে, এখন আসো শেয়ার স্ট্রেসের ব্যাপারে। শেয়ার স্ট্রেসের বেলায় দেখো এটা এক্স, এটা ওয়াই ডিরেকশনে হওয়ার কারণে এই যে ওয়াই, আর এক্সটা হলো এই তলের জন্য, যেহেতু এটা এক্স অক্ষের তল। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এখানে টাউ এক্স ওয়াই যেটা আর টাউ ওয়াই এক্স যেটা, দুইটাকে কিন্তু ইকুয়াল লেখা হয়েছে, এটাকে বলা হয় ক্রস শেয়ার। যদি টাউ এক্স ওয়াই এবং টাউ ওয়াই এক্স ইকুয়াল না হয় তাহলে কি হবে, তাহলে এই সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে, মানে ইকুইলিব্রিয়ামে থাকবে না। এই জন্য সবসময় টাউ ওয়াই এক্স এবং টাউ এক্স ওয়াই এগুলো ইকুয়াল হবে। এখানে যেমন এই দিক বরাবর স্ট্রেস সিগমা এক্স, এর অপোজিটেও সিগমা এক্স। সিমিলারলি শেয়ার স্ট্রেসের বেলায়ও এই অপোজিট কম্পোনেন্ট গুলা ইকুয়াল হবে। স্যার সবগুলোতেই টাও এক্স ওয়াই লেখা তো নাকি? এখানে এটা দেখানো হয়েছে জেনারেলাইজ তিনটার জন্যই, এক্স ওয়াই জেড তিনটার জন্য, মানে এটার জন্য। তো এখানে শুধু লাগতেছে হচ্ছে এক্স এবং ওয়াই, যেহেতু এটা 2 ডাইমেনশন করে ফেলছি আমি। ওকে, তো এইটা করার কারণটা কি আসলে, ওই যে যেটা বললাম আমাকে ইকুইলিব্রিয়ামে রাখতে হবে। এইদিকে ফোর্স হচ্ছে টাউ এক্স ওয়াই, এইদিকেও হবে টাউ এক্স ওয়াই। আলটিমেটলি এটা হওয়ার কথা ছিল কি টাউ ওয়াই এক্স, তাই না? টাউ ওয়াই এক্স হওয়ার কথা ছিল, কিন্তু আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এক্স ওয়াই। কারণটা হলো একটাই, ওইটাকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য। তো আমি যদি চিন্তা করি এখন 2 ডাইমেনশনাল স্পেসে স্ট্রেস কয়টা থাকবে, একটা হচ্ছে সিগমা এক্স, একটা হলো সিগমা ওয়াই, আর আরেকটা হলো টাউ এক্স ওয়াই। এই তিনটা কিন্তু থাকবে, বুঝতে পারছো? তিনটার বাইরে কোনো স্ট্রেস থাকবে না। হ্যাঁ, এদিকে এগুলো বাদ হয়ে গেছে, তো জাস্ট থাকতেছে হচ্ছে সিগমা এক্স, সিগমা ওয়াই, আর হচ্ছে টাউ এক্স ওয়াই। বুঝতে পারছো সবাই? বাকিদের রেসপন্স কোথায়? স্যার এগুলা- টাও এক্স ওয়াই আর টাও ওয়াই এক্স এইটা ট্রান্সফরমেশনটা বুঝি নাই। আচ্ছা, হ্যাঁ প্রশ্ন করবা, না হলে তো বুঝতে পারবো না আমি নিজে যে কি কোথায় সমস্যা। খেয়াল করো, হিসাব মতো এটা নাম কি হওয়া দরকার, এইটার নাম টাউ ওয়াই এক্স হওয়া দরকার, কিন্তু আমি এখানে লিখছি টাউ এক্স ওয়াই। কারণটা কি, দুটা কি ইকুয়াল কেন বললাম আমি? ধরো ইকুয়াল না, তাহলে কি ঘটনা ঘটতো, এই টাউ এক্স ওয়াই এই টাউ এক্স ওয়াই এর জন্য যে মোমেন্ট ক্রিয়েট হতো, এই টাউ ওয়াই এক্স এই টাউ ওয়াই এক্স এর জন্য যে মোমেন্ট ক্রিয়েট হতো, দুইটা যদি ইকুয়াল না হয়
এই দিকের অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট এবং ক্লকওয়াইজ মুভমেন্ট যদি ইকুয়াল না হয়, দেখো এটা মিলে একটা কাপল ক্রিয়েট করছে, এটা মিলে একটা কাপল ক্রিয়েট করছে, এই দুইটা কাপল যদি অপোজিট এবং ইকুয়াল না হয় তাহলে এটা কি ইকুইলিব্রিয়ামে থাকবে? না স্যার। তখন এটা ঘুরে যাবে, তাই না? তখন এখানে একটা অ্যাক্সেলারেশন ক্রিয়েট হবে। তো আমরা এইটা অ্যাভয়েড করার জন্য আমি কি করলাম, যে অপোজিট যেগুলো আছে টাউ এক্স ওয়াই এর অপোজিট যেটা ছিল টাউ ওয়াই এক্স, ওইটাকে ইকুয়াল আমাকে ইকুইলিব্রিয়ামে রাখতে গেলে রাখতেই হবে, ঠিক আছে? এই জন্য এটা ইকুয়াল করা। সিমিলারলি এই যে সিগমা এক্স, এই সিগমা এক্স কেন ইকুয়াল হলো? এটা যদি দুইটা ইকুয়াল না হয় তাহলে দুই দিকের ফোর্স ইকুয়াল থাকবে না, তখন এটা ইকুইলিব্রিয়ামে থাকবে না। বুঝতে পারছো এখন যে কোশ্চেন করছিলাম? জি স্যার, বুঝছি স্যার। স্যার আরেকটা বলছিলেন যে সিগমা রিমুভ হয়ে গেছে, ওইটা আর একটা সিগমা, সিগমা নাকি টাউ কোন একটা জানি রিমুভ হয়ে গেছে বলছিলেন। ও আচ্ছা, জেড এখানে দেখো জেড রিলেটেড যা ছিল, কোনো কিছু আছে এখানে, যা আছে সব এক্স এবং ওয়াই রিলেটেড, জেড কিন্তু নাই। দেখো এই যে এই সারফেসে এই যে টাউ এক্স জেড ছিল, এটা কি এখানে আছে? কারণ জেড এক্সিসটা নাই। আমি ধরে নিচ্ছি যে এই যে এলিমেন্টটা চিন্তা করতেছি এটা অনেক থিন, মানে পাতলা, ঠিক আছে? এটা অনেক পাতলা, এখানে জেড অ্যাক্সিসের কোনো অস্তিত্ব নাই, এটা আমি চিন্তা করতেছি এখানে। কেমন? মানে আমি যে পাতটাকে চিন্তা করতেছি, আমি যে এলিমেন্টটাকে চিন্তা করতেছি, এটা অনেক পাতলা। তো জেড রিলেটেড যা থাকবে সেগুলো সব শেষ, ভ্যানিশ। ওকে, এবার আসো আমরা যখন মোট সার্কেল ড্র করব, মোট সার্কেল ড্র করার জন্য কি করতে হবে? যেমন এটা একটু আগে তোমাদেরকে দেখাইলাম যে একটা যদি থিন এলিমেন্ট হয় তাহলে এর স্ট্রেস গুলা কয়টা হবে? তিনটা হবে। একটা হলো সিগমা এক্স, টাউ এক্স ওয়াই, আর একটা হলো সিগমা ওয়াই। নর্মাল স্ট্রেস থাকবে দুইটা, আর একটা হলো শেয়ার স্ট্রেস। এই তিনটার বাইরে কোনো স্ট্রেস নাই এখানে। তো এটা হলো এই ডিরেকশন গুলোর জন্য, কিন্তু এর ভিতরে তো অসংখ্য প্লেন আছে, তাই না? এর ভিতরে আমি যদি একে কাটি, ধরো এরকম একটা তোমাকে ধরো কিছু একটা দেওয়া হলো, যেটাকে তুমি অসংখ্য ভাগে ভাগ করতে পারবা না। তো ধরো এরই একটা প্লেন হচ্ছে এরকম, ঠিক আছে? মানে এটাকে কেটে ফেলছি আর কি, কেটে এরকম। তাহলে এই প্লেনেও তো অবশ্যই স্ট্রেস আছে, একটা নর্মাল স্ট্রেস আছে, একটা শেয়ার স্ট্রেস আছে। আমরা এতক্ষণ যেগুলো নিয়ে কথা বললাম এগুলো তো আউটার যে সারফেসটা আছে সেইটার জন্য, কিন্তু এর ভিতরেও তো অসংখ্য প্লেন আছে বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য, তাই না? এর ভিতরে অসংখ্য প্লেন আছে। তো সেই প্লেনগুলোতে স্ট্রেস কত হবে এটাও তো আমাদেরকে দেখতে হবে। এটা বের করার জন্যই আমাদের মোট সার্কেল লাগে। স্যার এটার ডিরেকশনটা স্যার আমি কেমনে ঠিক করব, মানে ভিতরের প্লেনটার শেয়ার স্ট্রেসটার? এটা প্লেনের সবসময় মাথায় রাখবা, শেয়ার স্ট্রেস হবে নর্মাল স্ট্রেসের সাথে 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে নর্মাল স্ট্রেসটা কি? নর্মাল মানেই 90 ডিগ্রি। এই প্লেনের সাথে যেটা 90 ডিগ্রি থাকবে এটা হচ্ছে নর্মাল স্ট্রেস, আর প্লেনের প্যারালালি যেটা থাকবে সেটা হচ্ছে শেয়ার স্ট্রেস। স্যার এটার ডিরেকশনটা স্যার, মানে শেয়ার স্ট্রেসটার ডিরেকশনটা মানে ও মানে নিচের দিকে বা উপরের দিকে? স্যার না সমস্যা নেই, এটা নিচে উপরে একদিকে দিলেই হবে। আচ্ছা স্যার। তো আচ্ছা আবার বলি, প্রথম চিত্রটা হচ্ছে আমাদের আউটার যে সারফেসটা ইয়েটা আছে, এই প্লেনগুলো আছে, এগুলোর জন্য স্ট্রেস আমরা এখানে শো করাইছি, কিন্তু এর ভিতরে তো অসংখ্য প্লেন আছে। এই প্লেনগুলো তো বিভিন্ন প্লেনে বিভিন্ন স্ট্রেস থাকবে। তো প্রত্যেকটা প্লেনে দুইটা স্ট্রেস থাকবে, একটা বলছিলাম নর্মাল স্ট্রেস আর একটা হলো শেয়ার স্ট্রেস। তো ভিতরে তো অনেক প্লেন আছে, এই প্রত্যেক প্লেনেই আলাদা আলাদা নর্মাল স্ট্রেস আছে, আলাদা আলাদা শেয়ার স্ট্রেস আছে। তো সেইটাও তো আমাদের বের করতে হবে, ঠিক আছে? এইটা বের করার জন্যই মেইনলি আমাদের এই ফিগার থেকে এই ফিগারে চলে আসা। আমরা কি করলাম,
সিগমা অ্যাঙ্গেলে, সরি এটাকে কি বলে, ফাই অ্যাঙ্গেলে আমরা হচ্ছে একটা প্লেন চিন্তা করলাম। তো এই প্লেনের স্ট্রেস কি, একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে টাউ। বুঝতে পারছো জিনিসটা? তো তোমরা এতদিন সিম্পলি যেগুলো করে আসছো সেগুলো হচ্ছে এই যে আউটার সারফেসের যে স্ট্রেস গুলা, ওগুলা আমরা বের করছি এই কম্পোনেন্ট গুলো, কিন্তু ভিতরে অনেক প্লেন আছে, তো এই প্লেন গুলোতেও বিভিন্ন স্ট্রেস থাকতে পারে। সো সেই কম্পোনেন্ট গুলো বের করার জন্য আমাদেরকে মোট সার্কেলে যেতে হয়। তো এই স্ট্রেসটা কি হবে, এটা হবে এরকম। এখন বলতে পারো স্যার এটা কই থেকে আসলো, এটা প্রুফ তোমাদের এসএমএ পড়ার কথা। পড়ছো এরকম কোন ইকুয়েশন? স্যার এটা স্ট্রেস ট্রান্সফরমেশন ইকুয়েশন না? হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় স্ট্রেস ট্রান্সফরমেশন ইকুয়েশন। স্যার আমরা তো গ্রাফিক্যাল মেথড শিখছিলাম স্যার। স্যার আবার শিখালে ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে যাবো আমরা। তো এটা মেশিন ডিজাইনে সবসময় মাথায় রাখবা, তোমাকে কোনো ইকুয়েশনের প্রুফ লাগবে না, কোনো ইকুয়েশনের ডেরিভেশন লাগবে না। যেহেতু তোমরা এটা এসএমএ পড়ে আসছো, আমি ধরে নিচ্ছি তোমরা এই স্ট্রেস ট্রান্সফরমেশন ইকুয়েশনটা অন্তত জানো, ঠিক আছে? তো এটা হলো নরমাল স্ট্রেসের জন্য আর এটা হলো শিয়ার স্ট্রেসের জন্য। এইটুকু পড়ছো তো সবাই না? আর এইটুকু হালকা যদি একটু স্যার ওভারভিউ করে দিতেন তাহলে স্যার ভালো হইতো। স্যার অনেকদিন হয়ে গেছে তো, প্রায় 1.5-2 বছরের উপরে হয়ে গেছে। আচ্ছা, এটা বইয়ে আছে, তোমাদেরকে তো এখন এটা স্লাইড আমি অ্যাড করি নেই। এটা আচ্ছা, এটার পরের স্টেপ গুলাতে যাই, আগে দেখি, তারপর তোমাদের যদি মনে হয় করা উচিত। যদি এটা লাগবে না কখনো, কিন্তু আসলে এর পরের জিনিসগুলো আসবে, এই ইকুয়েশন থেকে আবার কিছু ইকুয়েশন আসবে যেগুলো তোমরা আগে পড়ছো। যেমন ধরো এটা হচ্ছে ফাই অ্যাঙ্গেলের কোনো একটা প্লেনে নরমাল স্ট্রেস, আর এটা হচ্ছে শেয়ার স্ট্রেস। তো এই নরমাল স্ট্রেস শেয়ার স্ট্রেস গুলো থেকে আমাদেরকে বের করতে হয় প্রিন্সিপাল স্ট্রেস। প্রিন্সিপাল স্ট্রেস কি জিনিস? প্রিন্সিপাল স্ট্রেস হচ্ছে যে এই যে সিগমাটা আছে, এটা এমন কোন একটা প্লেন আছে যেই প্লেনে এই সিগমার ভ্যালুটা সবচেয়ে বেশি। বুঝতে পারছো? এমন একটা প্লেন আছে বা এমন দুইটা প্লেন আছে যেখানে এই সিগমার ভ্যালুটা সবচেয়ে বেশি। তো ম্যাটেরিয়াল যখন ফেল করবে তখন বেশিতে ফেল করবে না কমে ফেল করবে? তো আমাদেরকে তো বেশিটাই বের করতে হবে। আমাদের কি জেনারেলাইজটা লাগবে নাকি আমাদের বেশিটা লাগবে? যতটুকু বেশি সেটা লাগবে। হ্যাঁ, সবচেয়ে বেশি। তাহলে এটা হলো জেনারেলাইজ আমাদের ইকুয়েশন। তো কোন অ্যাঙ্গেলের জন্য সবচেয়ে বেশি? তো এই কথা বলো না, সবচেয়ে কোন অ্যাঙ্গেলের জন্য স্ট্রেস বেশি হবে এটা বের করার জন্য আমাকে কি করতে হবে? তোমরা ম্যাক্সিমাম মিনিমাম পড়ে আসছো না ইন্টারমিডিয়েটে? ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে ফাই দিয়ে। তো এটা একটা জটিল ইকুয়েশন আসবে, তো তোমাদেরকে এটা মনে রাখতে হবে এই ইকুয়েশনটা। এখন যদি বলো স্যার আমরা তো মেশিন ডিজাইন বইয়েই পাবো, হ্যাঁ তোমাদের বইয়েও ইকুয়েশনটাই আছে, এটা বই থেকেই তুলে নেওয়া। সো এটা মুখস্থ না করলেও চলবে, কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে কিন্তু। তাহলে প্রিন্সিপাল স্ট্রেস কোন স্ট্রেস? যে স্ট্রেসটা হলো সবচেয়ে বেশি, আমি যে সারফেসের জন্য স্ট্রেসটা সবচেয়ে বেশি পাচ্ছি ওই সারফেসটাকে বলবো প্রিন্সিপাল সারফেস, আর ওখানে যে স্ট্রেসটা পাচ্ছি ওটাকে বলা হয় প্রিন্সিপাল স্ট্রেস। এরপর আসো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। আবার এমন কিছু সারফেস থাকবে যেখানে শেয়ার স্ট্রেসটা সবচেয়ে বেশি হবে, ওই বেশি শেয়ার স্ট্রেসটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, এবং ওইটার ইকুয়েশন হচ্ছে এইটা। স্যার প্লাস মাইনাস গুলো কেন হয়েছে আবার যদি একটু বলতেন। ওই যে একজন প্রথমেই জিজ্ঞেস করলো স্যার আমরা কি প্লাস দেব, মানে এই ডিরেকশনে দেব নাকি এই ডিরেকশনে দেব? সো এটা দুই দিকেই হতে পারে, বুঝতে পারছো? জি স্যার। তো এই জন্য এই শেয়ার স্ট্রেসের বেলায় কিন্তু দেখো প্লাস এবং মাইনাস দুইটাই থাকবে, এবং এইখান থেকে যে রেজাল্টটা আসবে এটা অবশ্যই অবশ্যই একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে। বাট এইখান থেকে যে রেজাল্টটা আসবে এটা হয় দুইটাই প্লাস হতে পারে, অথবা দুইটাই মাইনাস হতে পারে, অথবা একটা প্লাস একটা মাইনাস হতে পারে। কিন্তু শিয়ার স্ট্রেসের বেলায় একটা প্লাস একটা মাইনাস অবশ্যই হবে।
আমাকে বলো তো এই প্রিন্সিপাল স্ট্রেসের একটা যদি নেগেটিভ আসে এর মানে কি? হ্যাঁ, যেহেতু আমরা এটাকে নর্মাল স্ট্রেসটাকে এইদিকে দেখাচ্ছি টেনশনে, এটা যদি কখনো নেগেটিভ আসে তার মানে আমাকে বুঝে নিতে হবে এটা কম্প্রেশনে আছে। কেমন? সো এখন আমরা দেখলাম হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস এবং হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। এই প্রিন্সিপাল স্ট্রেস কত ডিগ্রি অ্যাঙ্গেলে পাচ্ছি আমরা, এটা বের করার ফর্মুলা মনে আছে? দেখো তো। স্যার আমরা ম্যাক্সিমামই আসলে স্যার গ্রাফিক্যাল মেথডটা করছিলাম স্যার, আমরা সূত্রটা স্যার মানে করি নাই আসলে সূত্র, আমাদের এই সূত্র সবগুলোই কম বেশি স্যার নতুন লাগতেছে আর কি। ও আচ্ছা, আমি এই সূত্রগুলো ডেরিভেশন দেখাই, একটার পর একটা দেখাই, এরপরে আমি একটু ইয়াতে যাব, গ্রাফিক্যাল মেথডে যাব। আচ্ছা স্যার। সো সূত্র না বুঝলে তো আসলে ডিরেক্ট স্যার। গ্রাফে গেলে তো সমস্যা। আমি গ্রাফেও যাব, সমস্যা নাই। তো তোমাদের গ্রাফিক্যালে যেহেতু ইন্টারেস্ট বেশি, আমি গ্রাফিক্যালে দেখবা যে অনেক কিছু রাখছি তোমাদের জন্য, কিন্তু এটা বোঝার দরকার আছে। এই প্লেনের জিনিসগুলো না বুঝলে পরে সমস্যা হবে। তাহলে এখানে প্রিন্সিপাল স্ট্রেস কয়টা পাচ্ছি আমরা? দুইটা না? হ্যাঁ, এই দুইটার যে অ্যাঙ্গেলে যত ডিগ্রি অ্যাঙ্গেলে পাবো সেটা এই ফর্মুলা থেকে বের হয়। তো ফর্মুলা বলতেছি না মুখস্থ করতে হবে বা ইয়া করতে হবে, এগুলো ডিরেক্ট বইয়ে আছে। এবং মজার ব্যাপার হচ্ছে যেহেতু দুইটা প্রিন্সিপাল স্ট্রেস, তার মানে দুইটা জায়গায়, এই একটা জায়গায় পাবো হচ্ছে সিগমা 1 আর একটা জায়গায় পাবো সিগমা 2, এবং ওই প্লেনগুলার অ্যাঙ্গেলগুলা কি কি হবে? ফাই পি। ফাই পি বলতে প্রিন্সিপাল স্ট্রেসের যে প্লেন সেইটা, এবং এই দুটো অ্যাঙ্গেল একটা এবং আরেকটার 90 ডিগ্রি হবে। এটা আমরা গ্রাফিক্যাল মেথডে প্রুফ করব। সিমিলারলি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের জন্য যে অ্যাঙ্গেলটা হবে সেটাকে বলা হচ্ছে ফাই এস, এবং এখানেও যে দুইটা অ্যাঙ্গেল আসবে এই দুইটা অ্যাঙ্গেল একটা আরেকটা পারপেন্ডিকুলার হবে। এখন আমরা যাব গ্রাফিক্যাল মেথডে। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলোকে কিভাবে গ্রাফে রিপ্রেজেন্ট করে আমি একটা ম্যাটেরিয়ালকে গ্রাফে তুলে ধরতে পারি, এইটা এখন আমরা দেখব। তো তার আগে আমি বলে নেই, এই দুটা ইকুয়েশন কিন্তু আমাদের জানা, এই দুটা ইকুয়েশন দিয়ে আমাদেরকে গ্রাফটা প্লট করতে হয়। দেখো আমি একটু গ্রাফে যাচ্ছি, সবাই একটু মনোযোগ দাও, যেহেতু তোমরা এটা আগে পড়ছো, এইটাই আসলে বেশি দরকার। তোমরা কি সাউন্ডটা শুনতে পাচ্ছ? না স্যার, এটা স্ক্রিন শেয়ার করার সময় স্যার অডিওটা অন করে দিতে হয় স্যার। আচ্ছা, তাহলে থাক, অডিও দরকার নাই, আসলে আমি চাচ্ছি যে অডিও না থাকে আর কি। তো দেখো আমি একটা মোট সার্কেল কিভাবে ড্র করব, মনে আছে কিনা তোমাদের? আমি যেভাবে বলতেছি এটা ভিডিও আছে, এবং ভিডিওটা তুমি যখন স্লাইড পাবা, স্লাইডে ক্লিক করলে ফুল ভিডিওটা পেয়ে যাবে। খেয়াল করো কিভাবে আমি একটা মোট সার্কেল ড্র করব। প্রথমে দুইটা অ্যাক্সিস নেব, একটা হলো এক্স, একটা হলো ওয়াই অ্যাক্সিস। আমরা যেরকমটা এক্স ওয়াই অ্যাক্সিস নাম না, আমরা যেরকম নেই আর কি, অ্যাজ ইউজুয়াল একটা এক্স একটা ওয়াই এর মতো। তো কি করব এবার, এর এক্স এর অ্যাক্সিসটাতে আমরা দেব হচ্ছে সিগমা, আর ওয়াই এর যে অ্যাক্সিসটা আছে এটাতে দেব হচ্ছে টাউ। বেসিক্যালি আমরা উপরের দিকে কিন্তু ওয়াই অ্যাক্সিস পজিটিভ ধরি, তাই না? কিন্তু এই মোট সার্কেলের বেলায় এটাকে কোন দিকে পজিটিভ ধরতেছি আমি? নিচের দিকে। মনে পড়তেছে কিছু? স্যার সো এই ডিরেকশনে আমি দিলাম সিগমা, আর এই ডিরেকশনে দিলাম হচ্ছে টাউ বা শেয়ার স্ট্রেস যেটা। এরপরে যেটা করব, ওই যেটা বললাম আমি, অনলাইনে ক্লাস নেওয়া যে কি সমস্যা, কি ক্লিক করতে কোথায়।
তো উপরের দিকে যে শেয়ার স্ট্রেস গুলো হবে সেটা হচ্ছে নেগেটিভ, আর নিচের দিকে যেগুলো দেবো সেটা হচ্ছে শেয়ার স্ট্রেস পজিটিভ। আর এইদিকে এক্স ডিরেকশনের রাইট সাইডে যেগুলো দিব সেগুলো হচ্ছে সিগমা পজিটিভ, এবং লেফট সাইডে যেগুলো দিব সেগুলো হচ্ছে সিগমা নেগেটিভ। এরপর কি করব, আমাদের যে সিগমা এক্স এবং টাউ এক্স ওয়াই আছে এইটা গ্রাফে প্লট করব। ঠিক আছে, যেহেতু আমি বলতেছি যে দুইটাই এই ডিরেকশনে যেহেতু পজিটিভ হওয়ার কারণে, তাহলে এই কোঅর্ডিনেটে অল পজিটিভ হবে না তখন। তো এখানে কি প্লট করব, প্রথমে প্লট করব হচ্ছে সিগমা এক্স টাউ এক্স ওয়াই, এরপর প্লট করব এরপর এখানে প্লট করব হচ্ছে সিগমা ওয়াই আর হচ্ছে মাইনাস টাউ এক্স ওয়াই। যেহেতু মাইনাস, যার কারণে এটা কোথায় চলে যাবে, উপরে। এই দুইটা পয়েন্টকে প্লট করা বুঝতে পারছো তোমরা? স্যার হ্যাঁ বলো। স্যার এটার কনভেনশনটাই কেমন, যে নিচে পজিটিভ আর উপরে নেগেটিভ? হ্যাঁ হ্যাঁ, কনভেনশনটাই এরকম যে নিচে পজিটিভ উপরে নেগেটিভ, শেয়ার স্ট্রেসের বেলায় শুধুমাত্র। ঠিক আছে, জি স্যার। এরপর উপরে সিগমা ওয়াই কেমনে হয়ে গেল স্যার? সিগমা ওয়াই না টাউ, সরি সিগমা না টাউ, অত বলে বলছে। এইদিকে হচ্ছে সিগমা। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা একটু ভালো মতো করে, কে জানি প্রশ্ন করলাম। আমি এখানে বসাবো হচ্ছে সিগমা এস আর হচ্ছে টাউ এক্স ওয়াই, আর উপরে বসাবো হচ্ছে সিগমা ওয়াই, তার করসপন্ডিং এ বসাবো মাইনাস টাউ এক্স ওয়াই। যেহেতু এটা মাইনাস, তার মানে এটা কোন দিকে চলে যাচ্ছে, উপরের দিকে। এরপর এই দুটো লাইনকে আর আরেকটা কনভেনশন আছে এখানে, যে যখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে এটা পজিটিভ, আর ক্লকওয়াইজ হলে কিন্তু নেগেটিভ শেয়ার স্ট্রেসের বেলায়। যেটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেটা পজিটিভ, আর ক্লকওয়াইজ হলে নেগেটিভ। এরপর এই দুটো লাইনকে আমি অ্যাড করে দেব, দুইটা পয়েন্টকে আমি অ্যাড করে দেব। তো পয়েন্টকে অ্যাড করে দিলে এটা যে জায়গাটাতে এক্স অ্যাক্সিস কে সেট করতেছে ওইটার কোঅর্ডিনেটটা কি হবে, ইন্টারমিডিয়েটে তোমরা পড়ে আসছো কিভাবে করতে হয়। মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দুর স্থানাঙ্ক, একটা লাইনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হয় যে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2। এটা যোগ করলে 0 হয়ে যাবে, এই জন্য মধ্যবিন্দু হচ্ছে এইটা। স্যার এটাই সার্কুলার রেডিয়াসটা না স্যার? হ্যাঁ, তো এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি আমি এখন একটা সার্কেল আঁকাই তাহলে কি হবে, এটা রেডিয়াসটা দেখাচ্ছে। আমরা যে সার্কেলটা পাইলাম এটাকে কি বলে, এটাকেই বলে কিন্তু মোট সার্কেল। আর এই যে রেডিয়াসটা পেয়ে গেলাম, এই রেডিয়াসটাই হচ্ছে এই যে টাউ যে ম্যাক্সিমাম ছিল সেইটা, এই জন্য বলা হচ্ছে টাউ ম্যাক্স। এই মোট সার্কেলের যে রেডিয়াসটা হবে এই রেডিয়াসটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। ঠিক আছে, এবং সেইটা হবে কিন্তু এই যে ইকুয়েশনটা লিখে দিছি এইটা। এখন বলতে পারো এটা কিভাবে আসলো স্যার, এটা কিভাবে পাবা? এই ডিসটেন্স, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে ডিসটেন্স বের করতে পারবা না, বা এই পয়েন্ট এবং এই পয়েন্ট মাঝখানে ডিসটেন্সটা বের করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে কোনটা পেয়ে যাবা, এই মোট সার্কেলের যে রেডিয়াসটা সেটা। স্যার আমাদের এসএমএ এই রেডিয়াসটা বের করে দেন আঁকাটা শেখানো ছিল, প্রথমে রেডিয়াসটা বের করে। আগে স্যার প্রথমে আমরা রেডিয়াস বের করে
স্যার আগে আমরা স্যার জি, স্যার। সিগমা ম্যাক্স আর সিগমা মিনিমাম বের করতাম, এরপরে স্যার রেডিয়াস বের করে এরপরে স্যার বৃত্ত থাকতাম আর কি। আচ্ছা, যে কোনো মানে স্যার একভাবে এই আঁকালেই সিস্টেমটা হবে। এবারই শিখলাম আর কি, আগে আমাদের তো শিখা ছিল না। আচ্ছা, এইটা শেখা ছিল না, কিন্তু অ্যাকচুয়ালি মোর সার্কেল আসছেই কিন্তু এইভাবে, আমি যেভাবে দেখাচ্ছি তোমরা উল্টা ভাবে করতে, তোমরা রেজাল্টটা দিয়েই করতে ড্র, তাই তো? কিন্তু আমাকেই তো ম্যাক্সিমাম শেয়ারেস্টটা বের করতে হবে। ম্যাক্সিমাম শেয়ারেস্টটা যদি তুমি ইকুয়েশন দিয়েই বের করবা, তাহলে আর মোর সার্কেল ড্র করার কি দরকার? জি স্যার, বুঝছি। একটা টেকনিক ছিল স্যার। হ্যাঁ, টেকনিক আর কি, তুমি উল্টা পাশে হাঁটলা আগে, ইকুয়েশন থেকে বের করে তারপর এখানে রেডিয়াস ড্র করে একটা সার্কেল আঁকাইলা। কিন্তু তুমি যখন অ্যাকচুয়ালি এইভাবে করবা, তাহলে কোন প্লেনে ফেল হচ্ছে এটা বের করতে পারবা। কারণ এইটা প্লেন যদি আঁকাতে না পারো তাহলে সমস্যা হবে। এই প্লেনটাই মেইন। এই যে তুমি আঁকাইলা না, একটা হচ্ছে সিগমা এক্স টাউ এক্স ওয়াই, আর একটা হলো সিগমা ওয়াই মাইনাস টাউ এক্স ওয়াই। এই দুটা যদি তুমি পয়েন্টটা না বসাতে পারো, তুমি ফেল কোন প্লেনে হচ্ছে এটা বলতে পারবা না। সো যাই হোক, এবার আসি আমরা পরে। এই যে দুই পয়েন্টে সেট করলো এক্স অ্যাক্সিসে, সিগমা অ্যাক্সিসে যে দুই পয়েন্টে সেট করলো, এই দুই পয়েন্টের এইটা হচ্ছে সিগমা ওয়ান, আর এই পাশে যেটা থাকবে এটা হচ্ছে সিগমা টু। এগুলোকে কি বলতাম আমরা? সিগমা ওয়ান আর সিগমা টু কে স্যার ম্যাক্স আর মিনিমাম। প্রিন্সিপাল স্ট্রেস। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস। এবার আসো, এই অরিজিন থেকে এই ডিসটেন্সটা কি? যখন মধ্যবিন্দু বের করছো তখন এটা ছিল না সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই টু? এটা কি, এটা কি রেডিয়াসটা না? এই যে রেডিয়াস। তাহলে সিগমা ওয়ান কি হচ্ছে? এইটা প্লাস এইটা। আর সিগমা টু কি হচ্ছে? এইটা মাইনাস এইটা। তার মানে সিগমা ওয়ান সিগমা টু কে আমরা কিভাবে লিখতে পারতেছি? এইটা প্লাস মাইনাস রেডিয়াসটা। দেখছো, এটা গ্রাফটা কিন্তু এইভাবে আসছে। এবার আসো, এই যে এই প্লেনটা ছিল, এটা তো আমি শুরুতেই ড্র করে নিছি। এই লাইনটা, এই লাইনটা হচ্ছে তুমি যে স্ট্রেসটা দিচ্ছ সেই স্ট্রেসের লাইন, বা তুমি যে স্ট্রেসটাকে অ্যাপ্লাই করতেছো যে প্লেনে, সেই প্লেনটা মানে তোমার অ্যাপ্লাইড লোডটা আছে এই প্লেনে। আর ম্যাক্সিমাম স্ট্রেসটা পাচ্ছ বা ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেসটা পাচ্ছ কোন প্লেনে? এই প্লেনে। তো এই দুটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হচ্ছে টু থিটা পি। কেন টু থিটা পি বলা হলো? আমরা জানি যে মোর সার্কেলে যে অ্যাঙ্গেলটা দেখায় এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাঙ্গেলের চাইতে দ্বিগুণ। কেন দ্বিগুণ? এই যে সিগমা ওয়ান আর সিগমা টু, এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো তো? 180 ডিগ্রি স্যার। 180 ডিগ্রি। কিন্তু বাস্তবে সিগমা ওয়ান এবং সিগমা টু এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। সো মোর সার্কেলে যে অ্যাঙ্গেলটা শো করবে এটা কিন্তু বাস্তবের অ্যাঙ্গেলের চাইতে দ্বিগুণ। তাহলে এই প্লেনটা হচ্ছে আমার অ্যাপ্লাই করা ফোর্সের বা অ্যাপ্লাই করা স্ট্রেসের প্লেন, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম যে স্ট্রেসটা পাই সেইটার প্লেন। তাহলে এই দুটার অ্যাঙ্গেলটা কি হবে? থিটা পি হওয়ার কথা। যেহেতু মোর সার্কেলে আমি ড্র করতেছি, তার মানে এটা হবে টু থিটা পি। ঠিক আছে, এই দেখো, এই প্লেন থেকে এই প্লেনের অ্যাকচুয়াল ডিসটেন্স হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু আমরা এখানে পাচ্ছি 180 ডিগ্রি। সো এখানে মোট সার্কেলে কিন্তু আমাদের ডাবল শো করে, এটা মাথায় রাখতে হবে। এই পুরা ভিডিওটা তোমাদের এই লিংকে গেলে পাবা, এটা স্লাইডে যখন দেব তখন আসবে। এরপরে স্যার এখানে একটা কোশ্চেন ছিল, যেহেতু আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট হিসেবে যদি ধরি সেখানে পজিটিভ পাচ্ছি, তাহলে পজিটিভ অ্যাঙ্গেলটা আমরা কোন দিকে আঁকবো এই ক্ষেত্রে? ফোর্থ কোয়াড্রেন্টটাতে না, যদি এভাবে চিন্তা করি একটা অ্যাঙ্গেল পজিটিভ পেলাম, তাহলে আমাদের হিসাবে আর কি ফোর্থ কোয়াড্রেন্টেই তো সেটা দেখাবো, শো করবো। আর নেগেটিভ পেলে সেটা আচ্ছা একটু দাঁড়াও, আমার এখানে
হ্যাঁ বলো কি বললা, ফোর্থ কোয়াড্রেন্টে যেটা স্যার পাবো। হ্যাঁ, পজিটিভ একটা অ্যাঙ্গেল পেলাম থিটা পি এর মান, আর একটা নেগেটিভ পেলাম, কোথায় হতে পারে? ও আচ্ছা, হ্যাঁ এখন খেয়াল করে দেখো, একটা হতে পারে এখানে, আরেকটা হতে পারে কোথায়, আরেকটা এখানে। একটা এই এই পাশে গেলে 2 থিটা বি পাবা, আর একটা হলো এই পাশে গেলে 2 থিটা বি পাবা। এই যেমন এইদিকে গেলে কি পাইছে, একটা 2 থিটা বি। সিমিলারলি এইদিকে আসলে একটা 2 থিটা বি পাবা না? স্যার অবশ্যই তো পাবা, কারণ এইটাতে গেলে সিগমা 1 পাচ্ছি, আর এই পাশে গেলে সিগমা 2 পাচ্ছি। তার মানে এই পাশেরটা হলে একটা থিটা পি পাবো, এই পাশে গেলে আরেকটা থিটা পি পাবো। তবে যে অ্যাঙ্গেলটা পাবো ওইটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা পাবো। মানে এখানে যেটা পাবো সেটা হচ্ছে 2 থিটা পি। বুঝতে পারছো? জি স্যার। অ্যাঙ্গেলের নেগেটিভ পজিটিভের কোনো বিষয় নাই নাই, তাই না স্যার? অ্যাঙ্গেলের নেগেটিভ পজিটিভের ব্যাপার অবশ্যই। এইদিকে যদি আমি বলতেছি অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ বলতেছি, তাহলে ক্লকওয়াইজ গেলে ওটাকে কি বলবো? যদি অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পজিটিভ, ক্লকওয়াইজ গেলে নেগেটিভ হবে। নেগেটিভ হবে। ওকে, এবারে ওটা তো একটা ভিডিওর ছিল, ভিডিওর একটা জাস্ট শো করা তোমাদের দেখানোর জন্য। কিন্তু বইয়ে কি রকম আছে এটা তোমাদেরকে দেখতে হবে, কারণ আলটিমেটলি পরীক্ষার হলে তো তোমার কাছে বই থাকবে। যদি কোনো কিছু ভুলে যাও তো তুমি বই থেকে দেখতে পাবো। তো বইয়ে এই ডায়াগ্রামটা আছে। তো এটা যদি শুরুতে থিটা পি আর ফাই পি কি একই জিনিস? থিটা পি বলতে আমি আসলে ফাইটাকে বোঝাচ্ছি, থিটা না, ওটা ফাই হবে। বুঝছো? বইয়ে অ্যাকচুয়ালি ফাই দিয়ে করা আছে, আর ওখানে ভিডিওতে থিটা পি। আমি এই জন্য বইয়েরটা দেখাচ্ছি এখন। তো দেখো এই যে বইয়ে যেটা আছে এই ডায়াগ্রামটা দেয়া আছে, এই ডায়াগ্রামটা দেখলে একটু মাথায় বাজ করে যাওয়ার মতো অবস্থা হওয়ার কথা, কারণ এটা বেশ এলোমেলো মনে হচ্ছে, তাই না? দেখো এই অ্যাক্সিস বরাবর দিছে কি সিগমা, আর নিচের দিকের অ্যাক্সিস বরাবর দিছে টাউ কাউন্টার ক্লকওয়াইজ। ওই যে আগে বলছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ যেটা হবে ওইটা হবে পজিটিভ। এই যে কাউন্টার ক্লকওয়াইজ হওয়ার কারণে এটা পজিটিভ ডিরেকশন, আর ক্লকওয়াইজ যদি হয় ওইটা নেগেটিভ, এই জন্য টাউ উপরের দিকে যে নেগেটিভ। আর বাকি যা আছে সব দেখো ওই আগের স্লাইডে যা ছিল তাই। ওখানে শুধুমাত্র থিটা পি ছিল, এখানে দেখো যে 2 5 পি। ঠিক আছে? স্যার এখানে 2 পাই কিসের অ্যাঙ্গেল স্যার? এই যে দেখো এখানে যে 2 থিটা পি ছিল, 2 থিটা পি কি, আমি যে প্লেনে স্ট্রেসটা দিছি সেই প্লেনের সাথে যেখানে ম্যাক্সিমাম স্ট্রেস পাবো সেই প্লেনের যে অ্যাঙ্গুলার ডিসটেন্স সেটা হলো থিটা পি। যেহেতু এটাকে মোট সার্কেলে দেখায় এই জন্য মোট সার্কেলে এটা ডাবল শো করে, মানে হচ্ছে 2 থিটা পি। এখানে যেটাই থিটা ওখানে সেটা ফাই। বুঝতে পারছো? জি স্যার। দেখো ওখানে যেটা থিটা ছিল এখানে সেটা ফাই, একই কথা। সিএইচ বরাবর যে 2 ফাই সেটা কি? এটা 2 ফাইটা যে কোনো জায়গায় হতে পারে। 2 ফাই হচ্ছে আমরা যে ইকুয়েশনটা শুরুতে লিখছিলাম না, ফাই এর ইকুয়েশন, এই থিটা পিটা আসছে, ফাই পিটা আসছে কি জন্য? এটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেসের জন্য। আর যে কোনো জায়গার স্ট্রেস বের করার জন্য তখন কি আসবে? শুধু ফাই। ঠিক আছে? ওটা প্রিন্সিপাল স্ট্রেসের জন্য, প্রিন্সিপাল স্ট্রেসের যে অ্যাঙ্গেলটা ওইটার জন্য হচ্ছে পি। আর নর্মাল যে কোনো জায়গায় বের করার জন্য, যে কোনো অ্যাঙ্গেলে বের করার জন্য ফাই। যদি আমি তোমাকে বলি যে প্লেনে স্ট্রেস দিছো, ওই প্লেনের সাথে 20 ডিগ্রি কোণ করে বের করো, স্ট্রেস কত ছিল, তখন কি করবা? এই ফাই মনে করতে হবে 20, তখন এই অ্যাঙ্গেলটা নিতে হবে 20 দুগুণে 40। 40 ডিসটেন্স গিয়ে 40 অ্যাঙ্গুলার ডিসটেন্স গিয়ে কত স্ট্রেস হয় সেটা আমরা এই যে এখান থেকে পাবো। বুঝছো? জি স্যার। তো এই প্লেনটাকে আমরা বলবো, এই যে প্লেনটা আমরা শুরুতে পাই, একদম শুরুতে যেটা ড্র করি, এটাকে বলবো আমরা প্লেন অফ অ্যাপ্লাইড স্ট্রেস। প্লেন অফ অ্যাপ্লাইড স্ট্রেস। এই প্লেনটাতে আমরা যেটা পাই এটাতে আমি অ্যাপ্লাই করতেছি স্ট্রেসটা। এরপর এই প্লেনটাকে বলবো, এই প্লেনটাকে প্লেন অফ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। এখন তোমরা বলতে পারো এইটাকে কেন স্যার আমরা প্লেন অফ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বলতেছি? আমরা জানি
যে ম্যাক্সিমাম যেখানে নরমাল স্ট্রেস থাকে ওই প্লেনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে হচ্ছে প্লেন অফ ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। ঠিক আছে, তাহলে ওখানে যেহেতু 45, তাহলে এখানে মোট সার্কেলে সেটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। সো নরমাল স্ট্রেসটা যে ডিরেকশনে থাকবে সেইটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের অ্যাঙ্গেল, শেয়ার স্ট্রেসের প্লেন। সো এইটা হলো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের প্লেন, আর এটা হলো ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের প্লেন বা প্রিন্সিপাল স্ট্রেসের প্লেন। আর এইটা হলো যে প্লেনে আমি স্ট্রেস অ্যাপ্লাই করছি সেই প্লেন, প্লেন অফ অ্যাপ্লাইড স্ট্রেস। এই তিনটা জিনিস এখানে বুঝতে হবে, এই তিনটা প্লেন। সো আমার যদি ম্যাটেরিয়ালটা ব্রিটল হয়, ব্রিটল ম্যাটেরিয়াল কিসে ফেল করে? ম্যাক্সিমামে স্যার। ম্যাক্সিমাম কিসে? শেয়ার স্ট্রেসে নাকি Shear stress, নরমাল sir. স্ট্রেসে? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। স্যার নরমাল স্ট্রেস না? এটা তোমাদের বুঝতে হবে, এতদিন তো এসএম পড়ে আসছো তোমরা, এখন এটা বলতে পারতেছো না। ব্রিটল ম্যাটেরিয়াল সব সময় টেনশনে ফেল করে। টেনশনটা কি ধরনের স্ট্রেস? নরমাল স্ট্রেস না? নরমাল নরমাল স্ট্রেস। আর ডাকটাইল ম্যাটেরিয়াল কিসে ফেল করে? অপোজিট হবে, শেয়ার স্ট্রেসে ফেল করবে। ডাকটাইল ম্যাটেরিয়াল শেয়ারে ফেল করে, ডাকটাইল ম্যাটেরিয়াল শেয়ার লোড নিতে পারে না, বুঝছো? সো স্যার ধরো তুমি একটা ডাকটাইল ম্যাটেরিয়ালকে এই স্ট্রেসটা দিলা, তাহলে সে যদি ফেল করে তাহলে সে ফেল করবে শেয়ার স্ট্রেসে। ডাকটাইল ম্যাটেরিয়াল শেয়ারে ফেল করে, তার মানে তুমি যে প্লেনে স্ট্রেস দিছো সেই প্লেনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফেল করবে এটা বের করার জন্য এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। সেটা যদি ব্রিটল ম্যাটেরিয়াল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, কারণ সে নরমাল স্ট্রেসে ফেল করবে। বুঝছো আমার কথাটা? স্যার আরেকটা বার এই এটা হ্যাঁ, ওইটা আমি একটা এরপরে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব, দিয়ে এটা শেষ করবো আজকের টপিকটা। খেয়াল করো, আমি একটা এখানে স্লাইডের নামই দিছি ব্রিটল এন্ড ডাকটাইল ম্যাটেরিয়াল ইন পিওর টেনশন, না টরশন। সো ব্রিটল এবং ডাকটাইল ম্যাটেরিয়ালকে আলাদা আলাদা ভাবে আমি টরশন দিয়ে দেখবো সে কখন ফেল করে, ভিডিও সহকারে এখানে আমি দেখাবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যদি তোমরা কখনো ভাইবা ফেস করো বা ধরো তোমার এরপরে জবের পরীক্ষা দাও। এটা একটা বুয়েটের পরীক্ষাতে আসছিল, এই জন্য এই এক্সাম্পলটা আমি এখানে সেট করছি। এটা বেসিকটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ধরো একটা বার আছে, আমি এখানে শুধু টরশন দিচ্ছি, শুধু টরশন দিচ্ছি, আবার বলতেছি শুধু টরশন। ঠিক আছে, টরশন মানে কি? টর্ক দিতে হবে না আমাকে? তো যখন শুধু টরশন দেব তখন সিগমা এক্স সিগমা ওয়াই কি হবে? 0। বা টাউ এক্স ওয়াই কি 0 হবে? না স্যার, এটা থাকবে, কিন্তু এগুলো কিন্তু 0 হয়ে যাবে, এগুলো নাই। ঠিক আছে, শুধু টরশন দিচ্ছি আমি। তার মানে আমি যখন এখন ইয়াতে ড্র করব মোট সার্কেলে, তখন আমার যে দুইটা পয়েন্ট লাগবে শুরুতে, একটা হলো সিগমা এক্স, একটা হলো টাউ এক্স ওয়াই, একটা হলো সিগমা ওয়াই মাইনাস টাউ এক্স ওয়াই। এটা শুরুতে দেখাইছিলাম আমি তোমাদের, এই দুটো পয়েন্ট লাগবে আমাকে। তো এই দুটো পয়েন্ট কি? যেহেতু সিগমা এক্স সিগমা ওয়াই 0, তাহলে কি থাকতেছে? শুধু টাউ এক্স ওয়াই, তাই না? তাহলে পয়েন্ট দুটো কোথায় হবে বলো তো? একটা হবে 0, টাউ এক্স ওয়াই, আর একটা হবে 0, মাইনাস টাউ এক্স ওয়াই। এই দুটো পয়েন্টটা মানে বসাইছি, বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি 2 থিটা বি অ্যাঙ্গেল কোনটা হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা না? যেহেতু এই প্লেনটা হচ্ছে প্লেন অফ অ্যাপ্লাইড স্ট্রেস, এই দুটো পয়েন্টকে আমি যোগ করে দিলে কোনটা পাই? এই প্লেনটা পাই না? তারপর আমি এখানে একটা সার্কেল ড্র করলাম, এটা হলো মোট সার্কেল। ঠিক আছে, তাহলে এই প্লেনটা হচ্ছে আমার প্লেন অফ অ্যাপ্লাইড স্ট্রেস। এখানে থিটা বি কত? কিন্তু 2 থিটা বি এখানে 90 ডিগ্রি। এই সাউন্ড অফ করো। যেহেতু এটা হচ্ছে 2 থিটা বি, তাহলে এখানে থিটা বি কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। তাহলে আমরা একটু আগে জানলাম যদি ব্রিটল ম্যাটেরিয়াল হয়
ব্রিটল ম্যাটেরিয়ালে যদি আমি এই টর্কটা দেই বা এই টরশনটা দেই, তাহলে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফেল করবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেল করবে না? সো ওই একটা এক্সাম্পল আমি এখানে একটা ভিডিওতে দেখাচ্ছি, খেয়াল করুন। টরশন টেস্ট অন গ্রে কাস্ট আয়রন। গ্রে কাস্ট আয়রন কি ধরনের ম্যাটেরিয়াল, ব্রিটল নাকি ডাকটাইল? ব্রিটল ম্যাটেরিয়াল। গ্রে কাস্ট আয়রন ব্রিটল ম্যাটেরিয়াল। তোমরা দেখে কিছুই জানো না। তো গ্রে কাস্ট আয়রনে আমি হচ্ছে এখন টরশন দেবো। এটা ল্যাবরেটরিতে দেখো, একটা ভিডিও দেখাচ্ছি আমি, এখানে টরশন দেওয়া হচ্ছে। টরশন কিভাবে দিচ্ছি আমি? টরশন যে সেটআপটা দেখতে পাচ্ছ, এই যে এই কর্নার আর এই কর্নার দুই জায়গায় লাগানো আছে এই স্পেসিমেনটা। এই কর্নারটা ফিক্সড আর এই কর্নারটা ঘুরতেছে। তার মানে এখানে এই যে ইয়াটা আছে, ম্যাটেরিয়ালটা আছে, এটা কি একটা টর্ক ফিল করতেছে না? এক সময় এটা কি করবে? এভাবে ঘুরাতে ঘুরাতে এক সময় ফেল করবে না? ঘুরাইতে ঘুরাইতে এই দেখো এক সময় ফেল করছে। দেখতে পাচ্ছ ম্যাটেরিয়ালটা ফেল করছে, কিন্তু মানে ভেঙে গেছে। এখানে কি মনে হচ্ছে ম্যাটেরিয়ালটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফেল করছে প্লেনের সাথে? দেখতে পাচ্ছ কি তোমরা? নিচে একটা দেখো, আমি একটা ছবি দিচ্ছি, ছবিটা দেখা যাচ্ছে না? কাস্ট আয়রন। এই অ্যাঙ্গেলটা খেয়াল করে দেখো, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি এখানে? 45 হবে। এক্স্যাক্টলি ওইটা না হলে কাছাকাছি না? তাহলে এটা যদি ব্রিটল ম্যাটেরিয়াল হয়, কাস্ট আয়রন হচ্ছে একটা ব্রিটল ম্যাটেরিয়াল, তো ব্রিটল ম্যাটেরিয়ালে যদি আমি টরশন দেই, তাহলে কি হবে? ব্রিটল ম্যাটেরিয়াল হচ্ছে এই প্লেনে উইক, আর আমার অ্যাপ্লাইড স্ট্রেসটা হচ্ছে এই প্লেনে, আর সে উইক হচ্ছে এই প্লেনে। তাহলে এই দুটা প্লেনের মাঝখানের অ্যাঙ্গুলার ডিসটেন্স হচ্ছে 45 ডিগ্রি। যেহেতু এখানে 90 ডিগ্রি দেখাচ্ছে, তার মানে হচ্ছে 45 ডিগ্রি। এই জন্য দেখো ম্যাটেরিয়ালটা আমি যে প্লেনে টরশনটা দিলাম, সেই প্লেনে ফেল না করে সেটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেল করছে। সো এখন যদি বলো স্যার এটা আমি নিজে করতে চাই একটু এক্সপেরিমেন্টটা, কি করবা? বাজার থেকে চক কিনে আনবা। চক হচ্ছে একটা ব্রিটল ম্যাটেরিয়াল, বুঝতে পারছো? চক আছে না, যেটা বোর্ডে লেখো, সাদা চক। জি স্যার। চকটা হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়াল। এই ব্রিটল ম্যাটেরিয়ালটাকে তুমি কি করবা? ঘুরাবা, জাস্ট সিম্পলি দুই হাত দিয়ে ঘুরায় টরশন দিবা, দেখবা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেল করবে। কথা বুঝতে পারছো? জি স্যার। তো এইটা গেল একটা ব্রিটল ম্যাটেরিয়াল। এখন যদি আমি একটা ডাকটাইল ম্যাটেরিয়াল নিই, তাহলে ডাকটাইল ম্যাটেরিয়াল কিসে উইক? তোমাদের বলছি শুরুতেই, শিয়ারে উইক। তাহলে সে যদি শিয়ারে উইক হয়, তাহলে সে ফেল করবে এই প্লেনে, আবার আমি যে অ্যাপ্লাইড স্ট্রেসটা দিছি সেইটাও এই প্লেনে। তাহলে দুইটা প্লেন এক জায়গায় চলে আসে, তার মানে ওখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফেল করবে? 0 ডিগ্রি স্যার। 0 ডিগ্রি। তো এখন আমরা দেখি একটা ভিডিও, যেখানে দেখো টরশন টেস্ট অন 0.4% কার্বন স্টিল। এটা হচ্ছে একটা মাইল্ড স্টিল। মাইল্ড স্টিল হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল। তাহলে এই ডাকটাইল ম্যাটেরিয়ালটাতে যদি আমি এখন টরশন দেই, তাহলে দেখো কি হয়। দেখো একই সেটআপ, আমি এখানে টরশন দিচ্ছি, ফেল করছে, কিন্তু দেখলা কি না? এই দেখো, এটা শব্দটা তুমি যখন ভিডিও দেখবা তখন পাবা। দেখো এই ম্যাটেরিয়ালটা কিন্তু ফেল করছে। স্যার একটু বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, বাঁকা মানে দুটো আলাদা হয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখন নিচে ছবিটা দেখাচ্ছি, এখন খেয়াল করে দেখো, ছবিটা খেয়াল করতেছো? দুটাকে আলাদা করে যখন দেখাচ্ছি, দেখো এই দেখো প্লেনটা কিরকম ছিল, একদম প্যারালাল না? প্যারালাল। মানে তুমি যে দিক বরাবর দিচ্ছিলে স্ট্রেস, সেই ডিরেকশনে, মানে টরশন যে ডিরেকশনে ছিল ঠিক ওই প্লেনেই ফেল করছে। তো এটা হলো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেল করছে, এটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেল করছে। কারণ এইটা হলো উইক, যেটা হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল, সেটা উইক শেয়ারে। তো আমি শেয়ার দিচ্ছি, শেয়ারেই সে ফেল করছে, কারণ সে শেয়ারেই উইক।
কিন্তু কাস্ট আয়রন যেটা, এ কিন্তু শেয়ারে ফেল করে নাই, সে ফেল করছে টেনশনে। ঠিক আছে, সে কিন্তু শেয়ারে এক্সাক্ট শেয়ারে ফেল করে নাই, কারণ সে অ্যাকচুয়ালি উইক শেয়ারে না, টেনশনে। এই জন্য টেনশন যেখানে যে প্লেনে পাইছে সে কিন্তু সেই প্লেনে ফেল করছে। ঠিক আছে, সো এই এক্সাম্পলটা আমি দিলাম হচ্ছে টরশন অ্যাপ্লাই করে। যদি বলো আমি স্যার টরশন দিয়ে করবো না, পিওর টরশন দিয়ে করবো না, আমি পিওর টেনশন দিয়ে করব। সো তুমি যখন একটা চক বাজার থেকে কিনে নিয়ে আসবা, একবার টেনশন দিবা, একবার টর্ক দিবা। টেনশন দিলে দেখবা এটা উল্টা ঘটনা ঘটবে, তখন ব্রিটল ম্যাটেরিয়ালটা 0 ডিগ্রিতে ফেল করবে আর ডাকটাইল ম্যাটেরিয়ালটা 45 ডিগ্রিতে ফেল করবে। বাজার থেকে চক কিনে এনে যখন টরশন দিবা তুমি, তখন দেখবা 45 ডিগ্রিতে ফেল করবে, আর যদি টেনশন দাও তখন দেখবা 0 ডিগ্রিতে ফেল করবে। যদি প্র্যাকটিক্যালি তোমাদের সাথে আমার ক্লাস থাকতো তাহলে আমি এটা দেখাইতাম, যেহেতু এখানে দেখাতে পারতেছি না এই জন্য এইভাবে দেখালাম। হয়তো নেক্সট ক্লাসে যদি চক পাই তাহলে তোমাদেরকে আমি এটা দেখাতে পারি ভিডিওতে। কেমন? জি স্যার। জি স্যার। বুঝছো? ইয়েস স্যার। অনেক কিছু হয়ে গেল তো। আসলে আমি ভাবছিলাম তোমাদের হচ্ছে মোট সার্কেলের কনসেপ্টটা ভালো মতো আছে, এই জন্য ওটা স্কিপ করে যাবো, আস্তে আস্তে দেখাবো শুধু। কিন্তু মোট সার্কেলের কনসেপ্টে তোমাদের অনেক ঘাটতি আছে, এবং এই জন্য ক্লাসটা আজকের একটু বড় হয়ে গেল। তোমরা হচ্ছে এটা দেখে নিও, স্লাইডটা আমি যারা মিস করছো বা ভালো মতো বুঝতে পারো নাই, ভিডিওটা দিয়ে দেবো। গতদিনের ভিডিও পাইছো তো? জি স্যার পাইছি। জি স্যার। ওকে, কালকে আমার একটা মিটিং আছে 12টায়, কালকে আমি তোমাদের ক্লাসটা নিতে পারবো না। ওই ক্লাসটা নেব হচ্ছে বৃহস্পতিবার যে ক্লাসটা আছে সেইটার পরে, মানে ওইটা আছে হলো 12টায়, বৃহস্পতিবারে আমি দুপুরে ক্লাসটা নেব। তোমাদের একটা স্লট আছে, তোমাদের রুটিনে দেখছি আমি। ঠিক আছে, সো তোমাদের কালকের ক্লাসটা কিন্তু হচ্ছে না, কালকের ক্লাসটা বৃহস্পতিবার এক্সট্রা ক্লাস আকারে হবে। এটা আমি নোটিশে জানাই দেবো, মানে তোমাদের গুগল ক্লাসরুমে। ওকে, সবাই ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আদাব স্যার। আসসালামু আলাইকুম।